নামি না একদম লাল একটা ছেড়ে দিলাম, একদম পারফেক্ট। খুব বেশি নেই ফিশ। এটা কি? আট ট্যাংরা। হ্যাঁ, আজকে রান্না হবে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। এটা কাঁচকলা আলু দিয়ে পাতলা ধরলে তো। হ্যাঁ, বেগুন দিয়ে হলে আরো বেশি ভালো হতো, যাই হোক, কিন্তু বেগুনটা নেই। দাঁড়াও কেটে শক্ত, প্রচুর মাথার হাড় শক্ত। তাহলে মাছ কাটা কমপ্লিট। ধুয়ে নিয়ে এবারে ধুয়ে নেওয়ার পালা। এসব তন্মা ঠাম্মা এবার এক বন্দি, বুঝলি, রান্নাঘর পড়তে না। দেখি কি পড়তে পারিনি, বাবা তো খুব গরিব। এই মাছের উপরের চামড়া চলে যাচ্ছে। পুরো ক্ষেত ভরে আছে। হ্যাঁ, বাহ। পালন, আলু, ওদিকে ধনে, বাঁধাকপি, ধোয়া কমপ্লিট। কমপ্লিট, কি সুন্দর হয়েছে, একদম ফ্রেশ। চলো রান্নার পালা। ফল হয়ে যাচ্ছে, কিন্তু আলুগুলো ছোট হলেও খাতে টেস্ট আছে। কালারটা বেশি, দাগাও ভালো। রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি তো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে তরকারির জন্য রেডি হচ্ছে। এবার কি দেবে ধীরে ধীরে? পেঁয়াজ। এটা আছে আদা রসুন পেস্ট। একটু কাঁচা লঙ্কা, হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো আর আলুটা দিয়ে দেবো, দিয়ে কষি। বাহ। নমক, লবণটা দিলাম পরে, আলুটা দিলাম তো, ওই জন্য আলুটা সেদ্ধ হবে। হলুদ, হলুদ, লঙ্কাটা একটু পরে দেবো। আলুটা একটু ঢাকা দেবো। নামি না একদম লাল লাল হয়ে গেছে মাছ ভাজাটা। এই গামলাটা গরম জল ছিল, মাছের তরকারিতে দেবো বলে। আচ্ছা, ধনে গুঁড়ো, পেস্ট, গুঁড়ো, মশলা পুরো কষে এসছে, জল দিয়ে দেবে এবার। কলা দিয়ে দিচ্ছ? দিয়ে দিই। কাঁচ কলা দিয়ে দিয়া, গরম জলটা দিয়ে দেবো। বাহ। এদিকে মাছ ভাজা হয়ে গেলে পুরো মাছগুলো হচ্ছে ঢেলে দেওয়া হবে ছাপা ছাপ। জলে দিয়ে দিলে চাষটা আছে।
মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। এবার ঝোল ফুটছে, ঝোল ফুটছে, আমি মাছটা ছেড়ে দিলাম। একদম পারফেক্ট। তাহলে মাছের ঝোল পুরো কমপ্লিট, তাই তো? মাছের ঝোল কমপ্লিট। আর আছে সকালে কি হয়েছে? পালং শাক। সকালে পালং শাক, ওলকপি, হ্যাঁ। আলু দিয়ে চচ্চড়ি হয়েছে। হ্যাঁ। আর এটা কাঁচকলা, আলু আর এই আট ট্যাংরা মাছের দিয়ে ঝোল, মাছের ঝোল হয়েছে। বেশি কিছু হয়নি আজকে। বাস। পালং শাক আর এদিকে হচ্ছে আমাদের আট ট্যাংরা মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে।